আচ্ছা বলুন তো, যে ব্যক্তি আল্লাহ তাআলার হিফাজতে থাকবে সেই ব্যক্তির কি আকস্মিক কোনো বিপদ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কাউকে কাপড় পরাবে যতক্ষণ পর্যন্ত সেই কাপড় তার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি পরিধান করাইল বা দান করলো সেই ব্যক্তি আল্লাহ তাআলার হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি উল্লেখ হয়েছে মুস্তাদরাকে হাকিমে, হাদিস নাম্বার ৭৪২২। হাদিসটি বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলুন তো, যে ব্যক্তি আল্লাহ তাআলার হেফাজতে থাকবে সেই ব্যক্তির কি আকস্মিক কোনো বিপদ হতে পারে? সেই ব্যক্তির কোনো ক্ষতি হতে পারে? সে ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারে না? সে ব্যক্তি সব কিছু থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই ও বোনেরা, সামনে যেহেতু ঈদ, আমরা হয়তো আমাদের জন্য অনেক কেনাকাটা করেছি, মার্কেট করেছি, আমাদের পরিবারের জন্য মার্কেট করেছি, সন্তানদের জন্য কেনাকাটা করেছি, কিন্তু আমাদের আসলে এগুলোর পাশাপাশি আরও কিছু দায়িত্ব রয়ে যায়। যে সমস্ত মানুষ এরকম ঈদের কেনাকাটা করার, নিজের জন্য, পরিবারের জন্য, বাচ্চা কাচ্চাদের জন্য কেনাকাটা করার সামর্থ্য যারা রাখে না, তো তাদের পাশে দাঁড়ানোর দায়িত্বটাও কিন্তু আমাদের। যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে শুধুমাত্র যে আমাদের দায়িত্ব পালন হবে তা না, আপনার কারণে একটা পরিবারের মুখে হাসি ফুটলো বা একটা অসহায় মানুষের মুখে হাসি ফুটলো, পাশাপাশি হচ্ছে এই যে আপনি তাকে একটা কাপড় দিলেন বা একটা ড্রেস কিনে দিলেন ঈদ উপলক্ষে, এই ড্রেসটা যখন সে পরিধান করবে, যতক্ষণ পর্যন্ত এই ড্রেসটা তার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ থাকবেন, আপনি আল্লাহ তাআলার হেফাজতে থাকবেন। তাই আসুন, আসন্ন এই ঈদে অন্তত একটা পরিবারের দায়িত্ব আমরা নেই। একটা পরিবারে যে কাপড়গুলো লাগে, যে খাবারগুলো লাগে, সেগুলো আমরা দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ সেই পরিবারটাকে যেমন আমরা হ্যাপি করতে পারবো, ঠিক সেভাবে আমরা আল্লাহ তাআলাকেও খুশি করতে পারবো ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলার হেফাজতে আমরা থেকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।